বাঁশের তৈরি প্রোডাক্টের কথা আসলে ১ম এ যে বিষয়টি মাথায় আসে তা হলো এই প্রোডাক্টগুলো টেকসই হবে কতদিন? বাঁশের তৈরি প্রোডাক্ট কতদিন টেকসই হবে তা নির্ভর করে বাঁশকে সঠিক নিয়মে কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয়েছে কিনা। বাঁশকে যদি সঠিক নিয়মে ট্রিটমেন্ট করা হয় তাহলে বাঁশের তৈরি প্রোডাক্টগুলো ১০, ২০ এমনকি ৫০ বছর অবধি টেকসই হতে পারে, যা আমরা করছি। দ্বিতীয়ত যে বিষয়টি হয় তা হলো বাঁশের তৈরি প্রোডাক্ট আসলে ততটা যত্ন নিয়ে সুন্দর, মসৃণ এবং কালারফুল করে করা হয় না। যেমন ধরেন বাঁশের তৈরি ল্যাম্পের কথা বলি। ল্যাম্প যে সবসময় জ্বলে থাকে তা তো ঠিক না। অনেক সময় সেগুলোকে নিভিয়ে রাখতে হয়। তো যখন সেগুলো নিভে থাকে তখনই যেন দেখতে ঠিক সুন্দর লাগে তার জন্য ল্যাম্পগুলোকে অতটাই মসৃণ এবং কালারফুল করা উচিত, যা আমরা করছি। আমরা একই সাথে চেষ্টা করছি টেকসই এবং অনেক সুন্দর একটা প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিতে। আমার পিছনে যে ল্যাম্পটা দেখতে পাচ্ছেন সেটা দেখলেই বুঝতে পারবেন সেগুলো কতটা সুন্দর এবং কতটা যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। তারপরেও আরো একটু ক্লিয়ার করার জন্য আমি আপনাকে আরো একটি ল্যাম্পের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন, এটা দেখলে বুঝতে পারবেন আমরা কতটা যত্ন নিয়ে একটা প্রোডাক্ট তৈরি করি। এখানে যে প্রতিটা স্টিক রয়েছে সবগুলো স্টিক একদম রাউন্ড এবং প্রত্যেকটা স্টিকের মাঝখানে একদম সমান পরিমাণে ফাঁকা রেখে তৈরি করা। এটা দেখলেই বোঝা যায় যে কতটা যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। এখন আসি মূল কথায়। আমাদের একটা কথা প্রায়শই শুনতে হয় তা হলো আপনাদের প্রোডাক্টগুলোর প্রাইস তুলনামূলক বেশি। আমরা আগে যে ২ টা বিষয় নিয়ে কথা বলেছি, এরকম আরো বেশ কিছু বিষয় আছে সেই বিষয়গুলো যদি সঠিকভাবে মানা যায়, তাহলে একটা প্রোডাক্টের প্রাইস একটু বেড়ে যায়। তবে এটা যে কাস্টমারের জন্য লস তা আমার মনে হয় না। এটা বরঞ্চ কাস্টমারের জন্য লাভজনক। তারপরে চলুন আমরা আরো কিছু ল্যাম্পের সাথে পরিচিত হয়ে আসি। আমাদের প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে।